আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একজন মুসলিম মেয়ের ব্যাপারে বলবো যিনি হিন্দুদের সামনে না ডুবে পানিতে হেঁটে দেখিয়েছেন, যাকে দেখে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে। তবে এই ঘটনাটি কোথায় আর কিভাবে ঘটেছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সেই সাথে ভিডিওতে একটি লাইক করে দিন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ঘটনাটি ভারতের একটি ছোট গ্রামের, যেখানে হিন্দু মুসলমান দুই ধর্মের লোক বাস করত। সেই গ্রামে হিন্দুদের একজন বড় পণ্ডিত থাকত। তার ছিল একটি মাত্র ছেলে। সেই ছেলের নাম ছিল রাজ। সবাই রাজকে বিশেষ নজরে দেখত, কারণ সে ছিল পণ্ডিতের ছেলে। রাজের বাবা চাইতো রাজ তার মতো ধর্মের খেদমত করবে, পণ্ডিত হবে। কিন্তু রাজের হয়তো অন্য ইচ্ছা ছিল। তাই সে শহরে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়। সেখানে সে জ্ঞান অর্জন করতে লাগলো। দিনকে দিন সে কুদরতের উপর বিশ্বাস করতে লাগলো। অনেক ঘাটাঘাটির পর সে বুঝতে পারল দ্বীন ইসলাম একমাত্র সঠিক ধর্ম। এদিকে রাজের পড়া শেষ হয়ে গেলে সে গ্রামে ফিরে আসে। বাবা মাকে জানিয়ে দেয় গ্রামে 4 মাস থাকার পরে চাকরির খোঁজে যাবে। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে একাকী সময় কাটাতে ব্যাগ কাঁধে জঙ্গলে চলে যেত। সে ব্যাগে ইসলাম ধর্মকে জানার জন্য বই সাথে নিয়ে যেত এবং সেগুলো পড়ত। এভাবে করে রাজের সাথে একটি মুসলিম মেয়ের পরিচয় হলো। সেই মেয়েটি প্রতিদিন জঙ্গলে আসত। রাজ প্রায় দিনই সেই মেয়েটিকে জঙ্গলের ভিতর আসা যাওয়া করতে দেখত। সে একদিন মেয়েটিকে জিজ্ঞেস করল সে কেন জঙ্গলের ভিতর আসে। মেয়েটি তাকে জানায় জঙ্গলের ভিতরে একজন দ্বীনী আলেম আছেন। মেয়েটি প্রতিদিন তার জন্য খাবার ও পানি নিয়ে যায়। বুজুর্গ লোকটি সেখানে সারাদিন ইবাদতে মশগুল থাকে এবং সাধারণ মানুষের জন্য দোয়া করে। তার দোয়ার কারণে অনেক লোকের ভালো হয়েছে। রাজ যখন এই কথাটি শুনল তখন সে দারুণ অবাক হল। সে ভাবল কেননা একবার সেই লোকটিকে পরোক্ষ করে দেখা যাক যে লোকটির কাছে আদৌ কোনো অলৌকিক শক্তি আছে কিনা। রাজ মনে মনে ঠিক করল সেই রহস্যের উদ্ধার করেই ছাড়বে। তাই তো পরদিন সে মেয়েটি আসার আগেই সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। মেয়েটি জঙ্গলে যাওয়ার সময় রাস্তার পিছু পিছু বুজুর্গ লোকটির কাছে যায়। মেয়েটি আসতেই বুজুর্গ লোকটি ইবাদত থেকে বিরতি নিয়ে মেয়েটির দিকে তাকায় এবং বলে, আজ তুই নিজের সাথে অপরিচিত অতিথি নিয়ে এসেছিস কেন? মেয়েটি অবাক হয়ে বলে, কিন্তু বাবা আমি তো এখানে একাই এসেছি। বাবা বলল, তুই অনেক কিছুই দেখতে পাস না যা আমি দেখতে পাই। মনে রাখবি কখনো কোনো বিপদে পড়লে আল্লাহর নাম নিয়ে তা মোকাবেলা করবি। মেয়েটি বলল, ঠিক আছে বাবা, তাই হবে। এটা বলে মেয়েটি সেখান থেকে চলে গেল। এরপর রাত নামলে রাজ বেরিয়ে এসে বাবাকে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন যে আমি এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি? এই প্রশ্নের উত্তরে বুজুর্গ বলল, যে আল্লাহর দেখানো পথে চলে আল্লাহ তার মন ও চোখ আলো দিয়ে ভরিয়ে দেন। এজন্য তখন তারা সেসব দেখতে পায় যা অন্যরা দেখতে পায় না। রাজের বুজুর্গ বাবার সবতে বসতে তার কথা শুনতে ভালো লাগতো। তাই সে প্রতিদিনই সেখানে আসত। ধীরে ধীরে তার মনে ইসলামের জন্য ভালোবাসা তৈরি হয়ে গেল। ফলে সে ইসলাম কবুল করে নিল। এদিকে রাজ সেই মুসলিম মেয়েটিকে সব ঘটনা খুলে বলে, জানায় আমি মুসলিম হয়ে তোমাকে বিয়ে করতে চাই, আর এজন্য আমি আমার বাবা মাকে তোমার বাসায় পাঠাবো যেন তোমার চরিত্র কোনো আঙ্গুল না উঠে। মেয়েটি তাতে সম্মতি দিল। কিন্তু রাজ যখন বাসায় এই ব্যাপারে জানালো তখন তার বাবা মা তাতে অসম্মতি জানালো। রাজের পণ্ডিত বাবা এতে দারুণ রেগে গেলেন, কিন্তু রাজ তার সিদ্ধান্তে অনড় রইল। রাজের বাবা ভাবতে লাগলেন কিভাবে রাজকে এই মুসলমান মেয়েটির থেকে দূরে রাখা যায়। এরপর তার মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসলো। রাজের বাবা রাজকে ডেকে বললেন, বাবা কালকে তুমি তোমার প্রেমিকাকে এই সময় গ্রামের পঞ্চায়েতে উপস্থিত হতে বলো। আমি সেখানে তাকে একটা শর্ত দিব। যদি সে শর্তটি পূরণ করতে পারে তবেই আমি তার সাথে তোমাকে বিয়ে দিব। পরদিন যথাসময়ে মেয়েটি পঞ্চায়েতে এসে হাজির হল। রাজের বাবা একটি লম্বা ভাষণ দিয়ে এরপর বললেন, এই যে মুসলিম মেয়েটি সে বলে তার দিন নাকি সত্য। সে আমার ছেলেকে ভুলভাল বুঝিয়ে নিজের দলে টানার ফন্দি করেছে। যদি তার দিন আসলেই সত্য হয়ে থাকে তবে তাকে এই নদীটির উপর হেঁটে পার করতে হবে। তবেই আমি বিশ্বাস করব তার দিন সত্য, আর তখনই আমি তাকে আমার ছেলের সাথে বিয়ে দিব। এটা শুনে মেয়েটা কিছুটা ঘাবড়ে গেল। কিন্তু এখানে হিন্দু লোকজন তার দ্বীনের ইসলামের উপর আঙ্গুল তুলেছে।
তাই তাকে এই সত্য প্রমাণ করতেই হতো। তখন তার বুজুর্গ বাবার কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, যতই কঠিন পরিস্থিতি হোক না কেন আল্লাহর নাম নিয়ে তা মোকাবেলা করবে। মেয়েটি তাই করল। আল্লাহর নাম নিয়ে সে নদীর উপর দিয়ে না ডুবেই হেঁটে গেল। এটা দেখে সকলের মাঝে হইচই পড়ে গেল। আর রাজ একদম সিজদায় পড়ে গেল আর বলতে লাগল, হে আল্লাহ, তুমি সত্যি, তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের রক্ষাকর্তা। আমি ইসলাম কবুল করছি। হে আল্লাহ, তুমি আমার বাবা এবং এখানে উপস্থিত সকলকে হেদায়েত দান করো। রাত যখন সিজদা থেকে উঠল তখন সে দেখল সেখানে উপস্থিত অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, মানুষ যদি তাওয়াক্কুলের সহিত কোনো কাজ করে তবে কোনো কাজই অসম্ভব না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাওয়াক্কুলের সহিত কোনো কাজই অসম্ভব নয়। তাওয়াক্কুল হলো আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, যিনি সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা। মুমিনের উচিত কেবল আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী হওয়া, অন্য কারো না। আল্লামা ইবনে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিনগণ সকল কাজে তাওয়াক্কুল রেখে নিজের সর্বোচ্চটা দিবে আর এটা বিশ্বাস করবে যে আল্লাহ আমাদের একমাত্র সাহায্যকারী। কেবল তিনিই পারেন আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করতে, আমাদের সাহায্য করতে। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা মুমিনের বৈশিষ্ট্য। কোনো ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা না রেখে মুমিন হতে পারে না। জীবনে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপরই ভরসা করতে হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর উপরই তাওয়াক্কুল করো যদি তোমরা মুমিন হও। সূরা মায়েদা আয়াত নং 23। ইসলামের পরিভাষায় যে কোনো প্রয়োজনে কিংবা সমস্যা সমাধানের ক্ষেত্রে মহান আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভর করাকে তাওয়াক্কুল বলে। আল্লাহর উপর ভরসা করার নানা পর্যায় রয়েছে। কেউ মুখে মুখে ভরসার কথা বলে, কেউ সুনির্দিষ্ট কিছু বিষয়ের উপর ভরসা করে, কেউ বা সর্বদাই সব কাজে আল্লাহর উপর ভরসা করে। এটি তাওয়াক্কুলের সর্বোচ্চ পর্যায়। আল্লাহর উপর যার আস্থা যত বেশি তার সফলতা ও পরিপূর্ণতা তত বেশি, কারণ সফলতা একমাত্র আল্লাহর হাতেই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ে যে কোনো ভিডিও পেতে আমাদের মোজেজা টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলে আমরা স্বাস্থ্য বিষয়ে যে কোনো ভিডিও আপলোড করে থাকি। আপনি আমাদের এই চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলটির লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ঘুরে আসুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।